page number 72, rules number 177. Not more than one question shall be raised at the same sitting. Okay? এবার আমরা নেক্সট পর্যায়ে যাই। কি বললো এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডে নোটিশ পেয়েছি। সেই নোটিশ গুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। গোপালবাবু উত্থাপন করবেন? গোপালবাবু করবেন? না করলে কিন্তু না দিন ঘরে যাবে। গোপালবাবু আপনি করবেন? আমি বলছি if you ask your question then it will be neither it will go. It is gone. গত 25শে মার্চ প্রতিবাদী কলম পত্রিকায় প্রথম পাতায় উত্তর পূর্বের ড্রাফট ক্যাপিটাল হওয়ার পথে রাজ্য প্রকাশিত সংখ্যায় আমি স্বাস্থ্য দপ্তর রতনবাবু রতনবাবু মুখ্যমন্ত্রী বলবেন। আরে বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গোপাল বাবুর একটা কোশ্চেন ছিল। স্বাস্থ্য ভারপ্রাপ্ত মন্ত্রীকে বিশেষ বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। যদি তিনি বিবৃতি অপারগ হন তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। 5 এপ্রিল। ওকে। দ্বিতীয় রেফারেন্স দীপঙ্কর সেন শ্রী রামু দাস। এখন আমি ওনাদের রেফারেন্স বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনুরোধ করছি। দীপঙ্কর সেন শ্রী রামু দাস 1, দীপঙ্কর সেন শ্রী রামু দাস 2, দীপঙ্কর সেন শ্রী রামু দাস 3। নাল এন্ড ভয়েড বাতিল হয়ে গেল। তৃতীয় রেফারেন্স নোটিশ এনেছেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। রঞ্জিত বাবু। হ্যাঁ স্যার বলুন। স্যার কাগজটা আমি পাইনি। আমি বলছি পানীয় জলের তীব্র সংকট উদাসীন DWS দপ্তর আজকের ফলিয়ান পত্রিকায় 25শে মার্চ তারিখে প্রকাশিত সংবাদ সম্পর্কে আমি পূর্ত PWD দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে রেফারেন্স নোটিশটি বিষয় বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন, পরে তিনি কবে বিবৃতি দিতে পারেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি 1 এপ্রিল উত্তর দেব। ওকে। এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ। নোটিশে আমি মাননীয় সদস্যদের 3টি দৃষ্টি নোটিশ পেয়েছি। এই নোটিশ বলে গুরুত্ব আহ্বান করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রধান নোটিশটি দিয়েছেন শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার কলিং অ্যাটেনশনটি হচ্ছে বাঁশবেত ভিত্তিক শিল্পকে আরো বেশি করে আকর্ষণীয় ও লাভজনক করতে ছামুনো বিধানসভা কেন্দ্রে একটি ব্যাম্বো পার্ক করার জন্য দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে ওনার আমি তো দৃষ্টি আকর্ষণীয় নোটিশ সহ উত্থাপন করে অনুমতি দিয়েছি। এখন আমি শিল্প বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তীতে তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। শিল্প। মাননীয় স্পিকার স্যার, আমি আগামী 1 তারিখ এপ্রিলে আমি দেব। দ্বিতীয় নোটিশ চলেছেন শ্রী বিরজিৎ সিনহা মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল ওয়াকফের খাস জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণটি সহ উত্থাপন সম্মতি দিয়েছি। এখন আমি মাইনরিটি ওয়েলফেয়ার দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাইনরিটি সেল মিনিস্টার অফ মাইনরিটি ওয়েলফেয়ার।